শাকিব খানের কারণে বাংলা সিনেমায় এতটুকু এসছে, তাহলে আগের যুগকে সোনালী যুগ কেন বলা হয়? শাকিব খানের নাম নিয়ে প্রশ্ন করতেই থাকে। শাকিব খান নিয়ে কথা 2-4 লাইন বলতেই হবে, এটা জাতীয় সঙ্গীত হয়ে গেছে। শাকিবের ছিল যে কার অভিনয় ভালো, তাকে ডিঙানো কিভাবে যায়। বর্তমানে একটা জিনিস অনেক বেশি আমরা দেখছি বা বুঝছি বা শুনছি যে শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হচ্ছে বা নাম নিলেই ভাইরাল হওয়া যায়। শাকিব খানের নাম নিয়ে ভাইরাল হওয়া যায়, সে ভাইরাল হওয়াটা কি উচিত, নাকি সে ভাইরাল হওয়াতে আসলে কাজের ক্ষেত্রে তারা ভালো ভালো কাজ পাচ্ছে, বা কেন আসলে এটা হচ্ছে? এখন শাকিব খানের নাম নিয়ে প্রশ্ন করতেই থাকে। এই যে আমিও যে কথা বলছি, চলে আসতেছে শাকিব খান। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে না আরেকজনের নামকে ব্যবহার করে নিজের সক্রিয়তা হারিয়ে ভাইরাল হওয়া বা পরিচিত হওয়াটা, আমার কাছে এটা ভালো লাগে না। কিন্তু আলটিমেটলি শাকিব খান নিয়ে কথা 2-4 লাইন বলতেই হবে, এটা জাতীয় সঙ্গীত হয়ে গেছে। স্কুল শুরুর আগে আপনাকে পিটি করার আগে জাতীয় সঙ্গীত গাইতে হবে, এরকম জিজ্ঞেস করেন তো বলবো। আচ্ছা, বাংলা সিনেমার ক্ষেত্রে শাকিব খানের অবদান, এই বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলছে যে বাংলা সিনেমা আজ এখানে এসেছে, এত দূর এসেছে পুরোটাই শাকিব খানের কারণে হয়েছে, তার অবদান অনেক বেশি। আপনার কাছে কি মনে হয়? কেন বাংলা সিনেমা আগে ছিল না? শাকিব খান যখন বাংলাদেশে ছিল না, চলচ্চিত্রে ছিল না? বাংলা সিনেমা শাকিব খানের কারণে এসছে না বাংলা সিনেমার কারণে শাকিব খান এসছে, এটা আগে চিন্তার বিষয়। এখন দুইজনের পরিপূরক। এখানে শাকিব খানের কারণে বাংলা সিনেমায় এতটুকু এসছে বললে তো তাহলে আগের যুগকে সোনালী যুগ কেন বলা হয়? বাংলা ভালো ভালো গল্পের জন্য, ভালো ভালো ছবির জন্য, ভালো ভালো কাস্টের জন্য শাকিব খান আজকে শাকিব খান হয়েছে। আমরা যেখানে কাজ করছি, যেই চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে বড় শিল্প মাধ্যম, আমাদের এই মাধ্যমকে আগে সম্মান করতে হবে আমাদেরকে। বাংলা চলচ্চিত্র একটা মানুষকে ভালো গল্প অনেক দূর নিয়ে যেতে পারে, যেটা শাকিব খানকে করেছে। শাকিব খান ওই যে বললাম কন্টিনিউভাবে এটাকে ধরে রেখেছে যে আমাকে এই জায়গাটায় থাকতেই হবে। আমি আবারও আসছি, আমার আসলে প্রসঙ্গই আসে স্টাডি, এটা ছাড়া আমি কথাই বলতে পারি না। কেন জানি, আমি জানি না মানুষ কি ভাবে জানি না। এটা ছাড়া আমি দেখা যাচ্ছে কারোর সাথে পাশে কথা বলছি, আগেই জিজ্ঞেস করি কোথায় পড়েছো। ওই সাবজেক্ট নিয়ে কথাটা অনেকের থাকে না, অনেক নেচার। আমার এটা একটা নেচার। আমার সাথে আজকে প্রথমে এটাই, হ্যাঁ, আমার কেন যেন এই প্রসঙ্গ ছাড়া আমি খুঁজে পাই না। আমার ভালো লাগে ছোটবেলা থেকে আর্টসে না কমার্সে সাবজেক্ট নিয়ে কথা বলবো, একটু জানবো, জানার একটা অন্বেষণটা আমার খুব কাজ করে। তো আমি যখন পড়াশোনা করি তখন ক্লাসে, যখন আমরা তো অনার্সে ভর্তি হই ইন্টার থেকে এসে নতুন একটা ইউনিভার্সিটিতে, ওখানে দেখি 1-2 মাস কে সবচেয়ে ভালো, তাকে ডিঙানোর চেষ্টা করি যে আরও ভালো করে পড়বো, কার নোট বাজারে আছে, কোনটা 3-4টা নোট মিলাই একটা করে তার থেকে বেটার রেজাল্ট দেয়, রেজাল্টটা বেটার হয়। সাকিবের ছিল যে কার অভিনয় ভালো, আমি তো ওর সাথে কাজ করেছি, আমি দেখেছি যে তাকে ফলো করে বা তাকে ডিঙানো কিভাবে যায়, কিভাবে ওভারকাম করা যায়, সে ওই জায়গায় পৌঁছেছে। এখন অধ্যবসায় যে যেখানে করবে সে সেখানে যেতে পারবে। মান্না ভাই ছিল তখনও চলচ্চিত্র কিন্তু ভালো পজিশনে ছিল। হ্যাঁ, সাকিব আছে এখনও চলচ্চিত্র, হ্যাঁ ভালো যাচ্ছে, অডিয়েন্সের আগ্রহ আছে তার উপরে, তাকে চলচ্চিত্র এই পর্যন্ত এনেছে। অতএব মূল্যায়নটা আমাদের চলচ্চিত্রকে করতে হবে।